তো মহাপ্রভু কি বলল, সুতিয়া ছিল মুই ক্ষীর সাগরে, জাগিয়া উঠিল মুই নারার হুঙ্কারে। হ্যাঁ, দেখছে ঘোর কলি পড়ে গেছে। ভাগবতে বলছে শালকো বুদ্ধি দায়ক, শালারা বুদ্ধি দেয়। কন্যা বিক্রয় ন লবা দাম্পত্য নাম চকন। যদি আপনি দেহাজ না নেন উভয়ে, তাহলে আপনি কন্যা বিবাহ করবেন না। হ্যাঁ, আর যখন আমরা নিয়ে আসবো বৌমাকে, যখন ঘরে নিয়ে আসবো, তখন মা বাবার কথা না শুনে কার কথা শুনে? শালার বাবুর কথা শুনে, হ্যাঁ না? বুদ্ধিদায়ক, শালকো বুদ্ধিদায়ক, কন্যা বিক্রয় ন দাম্পত্য নাম চকন। এটা যদি বিস্তারে করি অনেক টাইম লাগবে, এখানকার মহিমা বলছি। এখানে সনাতন গোস্বামী উপরে থাকতো। এটা হলো মদন মোহন মন্দির, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তিনটা ঠাকুরের জায়গা পুরো বৃন্দাবন। বুঝতে পারলেন? বলছে একসময় অদ্বৈত প্রভু, এই অদ্বৈত বটে তিনি ভজন করতেন। বলেন বাবু, বলেন। অদ্বৈত বটে তিনি ভজন করতেন। ভজন করার পরে গোপালকে তিনি প্রকট করেন, রাধা মদন গোপাল। মদন গোপালকে যখন প্রকট করলেন, উনি শুনতে বলল, আকাশবাণী হলো তোমার যে গোপাল, সে তো নবদ্বীপে প্রকটিত হয়েছে, তুমি বৃন্দাবনে কি করছো? তখন ওই অবস্থায় শুনে অদ্বৈত আচার্য তিনি কি করলেন, মথুরা একটা চৌবে ছিল, চৌবে মানে তিনি চার বেদ জ্ঞান আছে, তাহলে চৌবে চতুর্বিদ ব্রাহ্মণ বলি না আমরা, চৌবে। সেখানে একটা মাতা ছিল, সেইখানে মদন গোপালকে রেখে সেই আমাদের অদ্বৈত প্রভু তিনি চলে যান নবদ্বীপে গিয়ে আমাদের মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর লীলা তিনি সহায়তা করেন। যখন সহযোগ করে, তখন এদিকে সেই মদন গোপাল, এদিকে ধীরে ধীরে কি হয়, কালক্রমশে আমাদের মহাপ্রভু, এনাদের সনাতন গোস্বামীর আগের নাম ছিল দফির খাস সাকর মল্লিক। ওরা দুই ভাই ছিল। কে ছিল? দফির খাস সাকর মল্লিক। দফির খাস হলো সনাতন গোস্বামীর নাম, সাগর হলো রূপ গোস্বামীর নাম, মুসলমানের নাম। আর আগে ওনারা সন্ন্যাদ্য ব্রাহ্মণ ছিল। আগের নাম ছিল অমর আর সন্তোষ, অমর আর সন্তোষ। এখন সেই অমর আর সন্তোষের যে নাম ছিল, সেই অমর আর সন্তোষ মাতার ব্রেন এত তীব্র ছিল, যার নাম হলো রূপমঞ্জুরি আর অনঙ্গমঞ্জুরি, না কি মঞ্জুরি, অনঙ্গ লবঙ্গ মঞ্জুরি, শিওর নাই, দেখতে হবে। এরা হলো দুইজনের ছোটোবেলায় গোবর্ধনের পাহাড় এরকম বানিয়ে মিটি দিয়ে এরকম খেলা করে। হ্যাঁ, এক সময় সেই উড়িষ্যার রাজা, উড়িষ্যার মানে ওদিকে রাজা, সে কি করছে, মসজিদ বানাচ্ছে, মসজিদ। তো বলছে সব থেকে হায়েস্ট ভালো মসজিদ তোমরা বানাবে। তখন মিস্ত্রি বলছে ঠিক আছে। এখন বানানো হয়ে গেছে। বানানো হওয়ার পর রাজা খুব ক্রোধী ছিল। বানানো হওয়ার পর তিনি কী করছে, মিস্ত্রি খুব বিদায় করছে, পয়সা দিয়ে সবার খুব পুরস্কার দিচ্ছে। একটা মিস্ত্রি বলে উঠছে, কি হুজুর মশাই, এর থেকে ভালো মসজিদ বানাতাম। সবাই ক্রোধ হয়ে গেছে রাজা, আর সবাইকে ছাদের থেকে ফেলে মেরে দিয়েছে। হ্যাঁ, সেই রাজা মানে মুসলমান না, মুসলমান তো ক্রুর হয়। যারা নন ভেজ খায়, যারা তাদের তামসিক ভিত্তিক লোক বেশি না। যারা ভজন করে তারা তো সাত্ত্বিক লোক, আর যারা তামসিক তাদের কি হয়, হ্যাঁ, গো মাংস ইত্যাদি সব খাচ্ছে না, তাহলে তামসিক মেরে দিল জানছে। তুই এর থেকে ভালো বানাতে পারলি না কেন? হ্যাঁ, এখন কেন বলছিস, সবাইকে মেরে দিচ্ছে। তখন একটা মিস্ত্রি বেঁচে ছিল। একটা মিস্ত্রি যখন বেঁচে ছিল, সেই মিস্ত্রি কে বলছে যা নিয়ে আয়। এখন সেই মিস্ত্রির দিন রাত ঘুম, এখন যদি যায় ওখানে মেরে দেবে। এখনও তো বলেছে নিয়ে আয়, এখন কি নিয়ে যাবে? এখন ওই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তিনি খেলা করে দেবেন। এখন ওই লোকটা 3 দিন খালি না খেয়ে ওইখানে ঘুরে বেড়াচ্ছে। তখন ওই ছোটোবেলায় অমর আর সন্তোষ ওকে ডেকেছে, এই শোনো কী হয়েছে ঘটনাটা। তো এই ঘটনাগুলি সব অমর আর সন্তোষকে বলে। তখন বলছে দেখো, তোমার হুজুর মিস্ত্রি নিয়ে যেতে হচ্ছে।
তখন ভালোর থেকে ভালো মিস্ত্রি সেই নিয়ে গেছে লোকটা। এখন ওনাকে জিজ্ঞেস করছে, বলছে তোমাকে তো আমি বলছি নিয়ে আসো, এখন কী নিয়ে আসো, তুমি কি করে টের পাইলে? হ্যাঁ, কী করে জানলো? কয় কার মাধ্যমে? কয় এরকম 2টা ছেলে আছে আমার সন্তোষ, ছোটো বাচ্চা, ওর মাধ্যমে আমরা জানতে পেরেছি। তখন বলে নিয়ে আসো। হ্যাঁ, তাদেরকে নিয়ে যায়। তখন তারা স্বর্ণাঢ্য ব্রাহ্মণ ছিলেন। ওনারা 3 ভাই ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী বড় ছিলেন, রূপ গোস্বামী ছোট ছিলেন, আর অনুপম গোস্বামী অনুপম গোস্বামী মানে জীব গোস্বামীর বাবা। এখন এইভাবে যখন নিয়ে আয় তখন ওই রাজা ওদেরকে ডেকেছে। এখন একজনকে কোষাধ্যক্ষ মানে সম্পত্তি রক্ষণাবেক্ষণা দিয়েছে, আরেকজন পুরা সেনাপতি, পুরা দায়িত্ব। তো সনাতন গোস্বামী কোষাধ্যক্ষ ছিল, আর রূপ গোস্বামী তিনি সেনাপতি ছিলেন। তখন মহাপ্রভুর সাথে দেখা হলো। মহাপ্রভু ওনার কৃপা পেয়ে তারপরে ওনারা প্রথম বৃন্দাবনে আসে। বৃন্দাবনে এসে ওনার কি কাজ দিয়েছে? বলছে লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ প্রণয়ন। আমি যে বৃন্দাবনে যে লীলা করেছি সেই আমার লীলা তুমি প্রকটিত করবে। হ্যাঁ, আর ঠাকুরের অর্চনাদি বিধি মার্গে কীভাবে সেবা পূজা করতে হয়, গ্রন্থ আদি এটা প্রণয়ন করবে। তখন সেই সনাতন গোস্বামী এসে ওনারা এক এক রাত্রি এক বৃক্ষের কাছে থেকে পুরো ব্রজমণ্ডলটা ওনারা প্রকটিত করেছে। তাই সনাতন গোস্বামী একদিন এই যে আমাদের যে মদনমোহন ঠাকুর এগুলো হলো সম্বন্ধ স্থাপনা করে। এখন ঠাকুর প্রকট করবে। এখন সনাতন গোস্বামী তিনি কি করতো, এখানে থাকতেন। এই যে এটার নাম হলো দ্বাদশ আদিত্য টিলা। কি দ্বাদশ আদিত্য টিলা? যখন এই আমাদের কালীয় নাগকে যখন বধ করে ভগবান কৃষ্ণ, তখন একসাথে 12টা সূর্য প্রকটিত হয়েছে। হ্যাঁ, 12টা সূর্য প্রকটিত হয়ে ওনাকে তাপ প্রদান করেছিল। ওই জন্য দ্বাদশ আদিত্য টিলা। দ্বাদশ মানে 12টা সূর্য, টিলাম এর উপরে সূর্য প্রকট হয়েছিল। হলো না? হ্যাঁ, এর উপরে এখনও সূর্য মন্দির আছে। তারপর সেই সনাতন গোস্বামী কী করতেন, তার প্রতিদিন কাজ ছিল এখান থেকে মথুরা যেত, মথুরাকে ওই মদনমোহনকে দর্শন করতো আর হেঁটে গোবর্ধন পরিক্রমা দিয়ে আবার এখানে আসত। তার এটা কাজ ছিল। এখন ধীরে ধীরে বয়স হয়ে যায়। এখন সনাতন আর মদন আর ওনার একটা ছেলে ছিল ব্রাহ্মণ পরিবারের, চোবের। এখন দুইজনে ঝগড়াঝাটি করত। আর ওই মদন প্রতিদিন উনি দর্শন করতে যেত। একদিন উনি মা কী করছে, খিচুড়ি বানাচ্ছে। খিচুড়ি বানাতে উনি কী করছে, দাঁত মাজতে আগে তো আর কলকেট বেরোচ্ছিল না, নিম দাঁত দিয়ে, বগুল দাঁত দিয়ে মেজে ওই খিচুড়ি বসাই দিয়ে উল্টা পাশে ঘেটে দিয়েছে। খিচুড়িটা টুটা জ্ঞান নেই। এরকম যখন ঘেটে দিয়েছে তখন সনাতন গোস্বামী দেখছে, বলছে মা তুমি কী করছো? সনাতন গোস্বামী খুব প্রভাব, বড় বাবা বলে সবাই মানত। কয় এইরকম খিচুড়ি? কয় না, এটা ভগবানের ভোগ লাগাবে, গোপাল খাবে, অতএব তুমি ঝুটা দিয়ে তোমার ঝুটা ভগবানকে খাওয়াবে, এটা তো ঠিক না। তখন বলছি ঠিক আছে বাবা, এখানকার ব্রজবাসীরা বাবাদের কথা খুব মানে। হ্যাঁ, বাবাদের কথা মানে, ঠিক আছে। তখন কি করছে, উনি স্নান করছে, কাপড় ধুচ্ছে, ঝাড়ু পোছা করছে। তখন মদনমোহন কান্না করছে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও। মদনমোহন কান্না করছে। তখন সনাতন গোস্বামী বলল, মা তুমি যেইভাবে রান্না করতে, তুমি ওইভাবে যদি তোমার গোবিন্দ খেয়ে যদি সুখী হয়, তাহলে ওইভাবেই তুমি রান্না করো। হ্যাঁ, তাহলে ওই জন্যে আমরা বৃন্দাবন ধাম এসে প্রত্যেক পান্ডাকে গালি দেই। হ্যাঁ, রিক্সাওয়ালাকে গালি দেই, পয়সা বেশি না। হ্যাঁ, তারপরে পান্ডাকে গালি দেয়, পান্ডা এরা করে না, কাউ গালি দেয়। এরা সব ভগবানের পরিচয়। আমরা দেখি নালি বইছে, পায়খানার জল পড়ছে, এগুলা দেখতে নেই। বৃন্দাবনের ধাম এসে চিন্ময় ধাম। আমাদের চোখ যদি চিন্ময় হয় তো
তখন আমি সেই চিন্ময় ধামটা দর্শন করি। আমাদের এখন তো চোখ চিন্ময় না, আমরা এখন যা কিছু দেখি দিনের বেলা সূর্যের সাহায্যে দেখি, রাত্রেবেলা আলোর সাহায্যে দেখি। তাই আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে অপরিপূর্ণতা আছে, পরিপূর্ণতা নাই। দেওয়ালের ওই পাশে কী হচ্ছে আমরা বুঝতে পারি না, এই পাশে। তাহলে আমরা ভগবানকে কি করে দর্শন করব? আমি নিজে পিঠে আমি দর্শন করতে পারি না, তাহলে ভগবানকে দর্শন করবো অত সস্তা কথা? হ্যাঁ, তাহলে এত বলো প্রভু, তাকে দর্শন পাওয়া, যার জন্যে ব্রহ্মা, শোনেন না, ব্রহ্মা তপস্যা করছে, যার জন্যে শিব তপস্যা করে তার চরণ কমল লাভ করতে পারে না, সেই প্রভু আমার বশীভূত হবে, সেটা তাহলে তো আমার কতখানি গুরু বৈষ্ণবের কৃপা হবে, কতখানি তার কৃপা প্রাপ্ত হবে, সেটা চিন্তা করতে হবে। তো ওই জন্য বৃন্দাবনে বা কোনো ধামে, কোনো ধামে গিয়ে কোনো সাধুর, এমনি তো কোনো সাধুর নিন্দা করতে নাই। আর যে কোনো জায়গায় যা কিছু আমরা প্রসাদ পাবো তার মূল্যে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, কোনো পাইলাম, কোথাও গিয়ে দর্শন করলাম, প্রসাদ পেলাম, তাকে কিছু দিয়ে প্রসাদ পেলাম, কেননা না হলে আমরা ঋণ হয়ে যাব। ওই জন্যে বৃন্দাবন ধাম, তখন তিনি সনাতন গোস্বামী, তার কাজ ছিল কি সেখানে প্রতিদিন যেত। এবার মদন মোহন বলছে, বাবা আমি তোমার সাথে যাব। বলছে, না, তুমি আমার সাথে যাবে কেন? আরে তুমি রাজার ছেলে, দধি মাখন ঘিত মধু খাও, আমি বাবাজি মানুষ, কখনো আটা, কখনো কাঁচা আটা গুলে খাই, কখনো না খেয়ে খাই, কবু চানা কবু মানা, কখনো না খেয়েই চলছে। সমাধি লেগে গেলো, 1 মাস খাওয়া নাই, এইভাবে আমি থাকি। আমি তোমাকে কোথার থেকে ঘি মাখন এনে দেবো, দই? তখন বলছে, না, তুমি আমাকে যেইভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। ওই অবস্থায় তখন মদন মোহন ওখান থেকে সেই সনাতন গোস্বামীর কাছে আসেন উপরে। তখন এদিকে সব যমুনা। এখন প্রতিদিন আগে রুটি নিয়ে ভিড় করতে হবে, এখন আটা নিয়ে আসে, আটা নিয়ে টিক্কা বানায়, টিক্কর বানায়, ভোগ দেয়, লবণ টবণ ছাড়া, লবণ টবণ নাই। তখন একদিন মদন মোহন বলছে, আরে সনাতন, কমসে কম লবণ তো আমাকে দাও। হ্যাঁ, তুমি আজকে আমার কাছে লবণ চাইবে, কালকে মাখন চাইবে, কালকে ঘি চাইবে, আমি কোথার থেকে জানবো? অতএব আমি এসব পারব না। তখন এদিক দিয়ে কপুরের জাহাজ যাচ্ছিল, সেই কপুরের জাহাজ যাচ্ছিল, সে কী করছে, এই পাশে কাঠ আছে, কাঠ দেখা আছে, কপুরের জাহাজ কাটতে হচ্ছে। আর ওখান থেকে সেই শ্যামবর্ণ বাঁশিটা এখানে গুজে বলছে, কী হয়েছে? বলছে, এই যে আমার কপুরে জাহাজ আটকে গেছে বণিক। তখন বলছে, উপরে এক সনাতন বাবা থাকে, বাঙালি বাবা, জাদু টোনা করবে, চলে যাবে। তখন ওই বাবার কাছে, বাবা তুমি জাদু টোনা জানো? তো না, তো আমি জাদু টোনা জানো। বলছে আপনার ছেলে, বলছে যা কিছু এই জানে, এই জাদুঘর, এর মতো দুনিয়াতে কেউ জাদুঘর আছে? জাদুঘরি বাঁশুরি বাজায়া না করো। বাঁশুরির মধ্যে কত জাদু, চিন্তা করেন। আমরা হারমোনিয়াম কত রাগ রাগিনী গাই, ওর বাঁশুরির মধ্যেই সব তাল উঠে গেছে, এর উপরে কোনো তাল নাই। যে তালে শিব উলঙ্গ হয়ে চলেছে, ব্রহ্মা তার চন্দ্রমা স্থির হয়ে গেছে, এরকম ধাম। নাম কোনো সাধারণ নাম। তখন এই অবস্থায় যখন দেখে, তখন সনাতন গোস্বামী বলছে, ঠিক আছে। বলছে, তাহলে বাবা আমি তাহলে ব্যবস্থা করি। বলে, ঠিক আছে, করো। তখন ওই জাহাজ এমনি চলে গেল, আর ওই টাকা দিয়ে 2 গুণা মুনাফা হয়, 3 গুণা মুনাফা। বলছে, ভগবানের জন্যে কেউ যদি, গুরু বৈষ্ণবের জন্য কেউ যদি দেয়, তার কোনো দিন কম হয় না। যে দিবে তার তত বাড়বে। গুরু বৈষ্ণবের কাছে দিল উদার করে দিতে, যার যে যত দিবে তার তত বৃদ্ধি হবে, কোনোদিন থাকবে না। তখন এই অবস্থা করে, তখন এখানে এসে এই যে মন্দির দেখছেন, এই মন্দির বানান, গোশালা বানান, গোশালার বানায়ে সেই মদন মোহন ছিল। এবার ধীরে 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 বাবার আসলো, বাবার পরে এইসব, এখানে যে ঘির বাতি জ্বলতো, আগ্রা দিল্লি দেখা যেত। উপরের মন্দির ভেঙে দিয়ে আর মদন মোহন তিনি এখান থেকে চলে যায়। এখান থেকে কোথায় গেল? জয়পুর। এখান থেকে জয়পুর গেল।
জয়পুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর এখন জয়পুরে আছে। এখন জয়পুরেও নাই, উনি করলিতে আছে। এই মদন মোহন আরেকটা কাহিনী। মদন মোহন দেখতে খুব সুন্দর। তো রাজার একটি মেয়ে ছিল, রাজা মান সিং। যখন এই মুসলমান যখন হামলা করলো, তখন রাজা মান সিং গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে আপনার ওই যে কী জায়গা ওটা, আরে কাম্যবনে রাখে। ওখানে বৃন্দাদেবীর মন্দির আছে, গোবিন্দ গোপীনাথ মন্দির আছে, দর্শনীয় বিমলা কুণ্ড আছে, ভোজনখালি, বিশাল পাহাড়ি, ভগবান খেলা করছে, রমাসুর গুফা। তখন এইভাবে যখন উনি আর কি দেখে, তখন এক সময় ওনার মেয়ে বলছে, বলে মা তোমার রাজাকে বিয়ে দিয়েছে, মানে মেয়েকে বিয়ে দিয়েছে। বলে মা তোমাকে কী চাই? বলে বাবা আমাকে মদন মোহন চাই। বলে আরে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমি কিন্তু মদন মোহন দিতে পারবো। মদন মোহন তো আমার প্রিয়, আমি কী করে দিব? কয় না, আমি মদন মোহন ছাড়া বাঁচব না। এখন বলে গোবিন্দদেব নাও, গোপীনাথকে নাও। বলে না, আমি চাই না, মদন মোহনকে চাই। তখন বাবা এখন বলে না, যদি তুমি না দাও আমি তাহলে প্রাণে আর বাঁচবো না, আত্মহত্যা করে নিই। আমি তো গোপীনাথ, আমি তো মদন মোহনকে আত্মসাৎ করে নিয়েছি, আমার তো আর কিছুই না। তখন বলছে দেখো ঠিক আছে, রাজার নিয়ম কি হলো, তোর সঙ্গে সঙ্গে ইয়ে ডাকলো। কাকে ডাকলো? রাজা বিচার ডাকলো, মিটিং ডাকলো। ডাকার পরে এটার নির্ণয় হলো সব বিগ্রহকে রাখবে আর মদন মোহনকে মাঝখানে রাখবে, ওর চোখটা বন্ধ করে দেবে। চোখটা বন্ধ করে ও যার উপরে হাত রাখবে সেই ওকে দিতে হবে। এখন সারা রাত্রি তার ঘুম নাই, তাই আমি কি মদন মোহনকে নিতে পারবো? তখন বলছে ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের যদি কৃপা না হয়, ভগবানের কৃপা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো, ভজন সাধনও করতে পারবো। ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা। এই অবস্থায় যখন তিনি করে, তখন তিনি কি করলো, মদন মোহন এসে বলছে এই তুমি চিন্তা কেন করছো, আমি তোমার হাত ধরে নিব। তখন সেই এরকম যেতে যেতে হাত দিচ্ছে না কোথাও, তখন মদন মোহন মাঝখানে রেখেছিল, মদন মোহন হাত ধরে নিচ্ছে। তখন বাবা মেয়ের কাছে হেরে গেল। अरे यार बाद में फोन कर। এই সেই করলি আসলেন যখন, এগুলো ঘুরে যেতেন জয়পুর, করলি, নাটোরদ্বার, শ্রীনাথজি, এগুলা সেই এই বিগ্রহ। अरे बोल ना भाई, राधे राधे बोलो।